বন্ধুরা, আজকের একটা 1 টাকা 2টাই রান্না তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর কিন্তু আবার আসছি। চলো, ভিডিও করতে মন নাই, তবুও করি মাঝে মধ্যে। চলো তাহলে আমি কি কি রান্না করবো। আজকের মাংস নিছি, চিকেন আর পোলাও বানাবো। চলো তাহলে কীভাবে বানাই। এই যে বন্ধুরা, এতটা চিকেন নিছি, প্রায় 1 কিলোর মতন। তার সাথে এই মশলা কিন্তু এতটা কিন্তু পেঁয়াজ, বন্ধুরা খালি চিকেন বানাবো এই পেঁয়াজ দিয়েই কিন্তু বেশি, এই জন্য শুকনো বানাবো, তাই জন্য বেশি পেঁয়াজ নিলাম। আর পোলাও বানাবো আলু, আর কিন্তু চিকেনের মধ্যে কিন্তু কোনো আলু নেই। টমেটো আছে, টমেটো দেবো। এখানে আছে রসুন বাটা, আদা বাটা দিয়ে নিয়েছি। রসুন আদা বাটা মানে আদা থেতো করা, ওরকম আর কি বাটি নিয়েছি। আজকে শিলপাটায় সব মশলা কিন্তু বন্ধুরা বাড়ছি। এখানে আছে জিরা আর আদা বাটা, এখানে জিরা আর আদা, আর এখানে রসুন শুধু বাটা। আর আমার হাতে আছে একটা লেবু, 1 কিলো চিকেনে একটা লেবু মাঝারি সাইজের, এটা দিয়ে দেবো। আর সাথে আছে টক দই, আর আছে দেখো গরম মশলা যতটা লাগবে। এতে পোলাওতেও দেবো আর চিকেনেও দেবো। আর এই বড়ো এলাচ বন্ধুরা, ছোটো এলাচ আজকে নাই, তাই বড়ো এলাচ ভাবছি এত বড় ভাগ করে চিকেনের মধ্যে অর্ধেক দেবো আর অর্ধেক দেবো পোলার মধ্যে। কারণ বাটতে দিলে অনেকখানি হইতে, কিন্তু বাটতে দেবো না বন্ধুরা আমি পোলার মধ্যে। যেহেতু পোলাও বানাবো, পোলাওর সাথে চিকেন চিকেন বানাইলে এর সাথে এরকম মশলা বাটতে দিলে কিন্তু ভালো হয় না, গোটা গোটা থাকলে ওটাই ভালো হয়। চলো তাহলে আমি লেবু দিয়ে দিচ্ছি। এই যে লেবু দিয়ে দিলাম, মাঝারি সাইজের একটা লেবু। বন্ধুরা তোমাদের সাথে কয়েকটা কথা বলি, যারা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার চ্যানেলটা কি হয়েছে জানি না, চ্যানেল আমার এখন বন্ধ আছে। আমরা বলছে যে আরও পরে কী যে বলে সমস্যা হয়েছে আমার চ্যানেলে, এই জন্য আমার একটা চ্যানেল বন্ধ করে রাখছে বন্ধুরা, ফেসবুক চ্যানেল। কারণ আমি ইউটিউবে এই জন্য ভিডিও বানাই, তাও বানাই না মন টন খারাপ, কারণ এত কষ্ট করে একটা চ্যানেল খুললে আর সেই চ্যানেলটা যদি এরকম বন্ধ করে রাখে, আর কী করছে, বন্ধই করছে নাকি অন্য কোনো আছে অসুবিধা কী জানি না। তোমরা আশীর্বাদ করো যেন আমার চ্যানেলটা ফিরে পাই। কারণ আমি এখন কিন্তু পয়সাটা কিছুও পাই নাই বন্ধুরা, কোনো পয়সা কিচ্ছু না। আমি আর খরচা করি পয়সা, এই যে এগুলো বানাইতে মনে করো আমরা সাধারণভাবে যা খাই তাতে তো কোনো পয়সা খরচা হয় না, তো অল্প পয়সাই হয়ে যায়। কিন্তু এই যে ভিডিও বানাইতে তো অনেক পয়সা খরচা হয়। এই যে টক দই, এটা সেটা মেনুস, এসব তো আমরা খাই না, বা সস, সয়া সস, এসব তো আমরা সবসময় খাওয়ারে রাখি না। সব শখে একদিন খাইলাম তখন বানাই, কিন্তু ভিডিও বানাইতে হলে এসব জিনিস লাগে। এসব জিনিসের যে দাম বন্ধুরা তোমরা তো জানো, কর্নফ্লাওয়ার এসব অনেক দাম। আমি এখন দেবো লবণ, অর্ধেক দিয়ে দিছি, কারণ 1 কিলো চিকেন। আর লবণ দিয়ে দেবো। লবণটা তোমাদের আন্দাজ করে দেবা, যতটা চিকেন নেবা সেই আন্দাজ আবার দেখে পরে দেওয়া যাবে কিন্তু বন্ধুরা, বেশি হইলে কিন্তু আর দেওয়া যাবে না। আমি একটা কাজ করবো এখন বন্ধুরা, আমি দারচিনির ছালও এর সাথে কিন্তু আজকে মাখিয়ে দিয়ে দেবো। আর খালি এই এলাচটা বড়ো এলাচ তো বেরোয় যাইবে না লাড়তে ছাড়তে, ওটা আমি দিয়ে দেবো ওই মাংস কষানোর সময়। এই যে আজকের ইয়েও নাই, আর কী কয় মনেও থাকে, গলা টলা আমার একদম 3-4 ডের মধ্যে দিয়া লবণ দিলাম আর হলুদ লঙ্কা দিয়ে দেবো। অনেক কষ্ট হয় কিন্তু ভিডিও করতে বন্ধুরা, তারপরে চ্যানেলটার যদি এই হাল হয়, একটা পয়সাও পাই না, কোনো কিচ্ছু পাই না আজ পর্যন্ত। তবুও মানুষ কেন এমন মানুষকে কষ্ট দেয় জানি না। কত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আমি, সব দিন বানাইও না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া কিছু, এই যে মিনি চামচের 2 চামচ দিয়ে দিলাম। পরে আবার রান্নার সময় দিব। আর দেব লবণ, মাইকে নেবো। তোমরা 1 ঘন্টার মতন রাখবে, কি আধা ঘন্টা হইলে হয়ে যায়, আধা ঘন্টা হইলে ম্যারিনেট করা হয়ে যায় পোলাও চিকেন। বন্ধুরা দিয়ে দেবো তেল। আমি আগে পোলাওটা বসাই দেবো। তেল আপনারা যত খাইতে চাইবেন অতই দেবেন, কিন্তু আমরা সবসময় বলি বন্ধুরা দিয়ে দেবো 2টা তেজপাতা আর কিছু পেঁয়াজ দিতে। বন্ধুরা আমি কিন্তু বেরেস্তা আজকে করবো না, বললাম একদম ডাইরেক্ট এই পেঁয়াজের মধ্যেই। আর দিয়ে দেবো এই যে কয়েক পিস দারচিনি, আর দিয়ে দেবো এই
এই যে বড় এলাচ অনেকগুলো, কিন্তু এই একটা এলাচ 2 ভাগ করে মাংসও দেবো, এটাও দেবো, অনেকগুলো কিন্তু হবে, ওইটি হয়ে যাবে। ছোটো এলাচ লাগে বেশি, ছোটো এলাচ নাই। তেলটা সবসময় বলি বন্ধুরা, তেলটা কিন্তু আপনাদের মতন যারা যেরকম খাইতে আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। আমি কিন্তু কোনো রান্নায় ঘি দিই না বন্ধুরা, কিন্তু ঘি দিই অনেক অনেক সময় রান্না করে উঠেই তারপর ঘি দিয়ে দিই, কারণ সবাই আমাদের ঘরে ঘি খায় না, আর খাওয়া সবাই উচিত না, আমাদের ঘরে বারণ আছে, এই জন্য আমি ঘি দিই না সব রান্না। আপনারা চাইলে একটু ঘি দেবেন, পোলাওর সাথে ঘি দিলে ভালো লাগে। আমার বাচ্চা ছেলে খায়, তাই ওরে আলাদা করে উঠাইয়ে তারপর দিই। বন্ধুরা আমার পেস্টটা লাল হয়ে গেছে, দেখো আমি এখন দিয়ে দেবো কিন্তু চাল। এখানে চাল নিছি মনে করো 250 গ্রামের 3.5 ডুব্বা চাল নিছি, কারণ আমার 2 বাচ্চারা খাইবে, আমরা একটু একটু খাবো এরকম, আমরা এরকম কিন্তু খাই না আমরা বড়রা, কারণ আমাদের অনেক সমস্যা আছে। আমার বর অনেক ফ্যাট হয়ে যাচ্ছে বন্ধুরা, বসে বসে কাজ করে, ইঞ্জিনিয়ার মানুষ তো, সারাক্ষণ বসে কম্পিউটার টিপতে হয়, তাই অনেক মোটা হয়ে যাচ্ছে। সেদ্ধ মেদ্ধই বেশি খাওয়াই বন্ধুরা, সোমবার আর তরকারি, তেল ঠাল পুরি মুড়ি এসব আমরা খাই না বন্ধুরা, আমরা দুজনে খাই না বলতে, ওদের জন্য একটু বানাই অল্প করিয়া, ওরাই খায়। তাই আপনাদেরও যেরকম এরকম সমস্যা হলে এরকম মজার তো খাইয়ে। লবণ পরিমাণ মতন, লবণটা সবসময় বলি বন্ধুরা, আমি 1.5 চামচ, বড়ো চামচের প্রায় 1.5 চামচ দিয়ে দিলাম 3.5 পট চাউলের মধ্যে। আপনারা আন্দাজ করে দেবেন, বেশি চাল হলে একটু বেশি দেওয়া লাগবে, এটা বুঝিয়ে দিতে হবে কিন্তু লবণ, কিন্তু একটু কম দিলে অসুবিধা নেই, দেখে আবার দিতে পারবেন। দেখুন আমি এখন দিয়ে দেবো, এখানে আছে রসুন আদা বাটা করে নিয়েছি। এই যে আমার মুখে আসেও না, সবসময় আমার শরীর খারাপ বন্ধুরা, আমি বলি সবসময় মুখে গলা আটকে যায়, একদম ঠান্ডা লাগেই থাকে আমার, এত গরম কিন্তু আবার এত ঠান্ডা। রসুন বাটা দিয়ে দিলাম, ঠান্ডার সময় ঠান্ডা অতিরিক্ত, গরমের সময় গরম অতিরিক্ত। এখন দিয়ে দেবো আমি আদা আর এসে জিরা বাটা, এতটা করে দিয়ে দিলাম। এই 3.5 গ্লাস চাউলে, আর বেশি দিয়ে রাখলাম আমি মাংসের জন্য, এতটা দিয়ে দিলাম, দিয়ে একটু লড়াই সেরাইয়া, আমি অতটা কিন্তু চাল ভাজবো না, অনেকে পোলাও চাল বন্ধুরা অনেক ভাবে, এবার পোলাও চাল ভিজাইয়ে রাখে অনেক সময়, আমি তা করি না। আমার ওই পোলাও চাল বন্ধুরা বিরিয়ানি পোলাও মজা লাগে না, আমি এইভাবেই রান্না করে খাই। কিন্তু আমরা আগে যেখানে থাকতাম অন্য রকমের চাল, ওই চালের পোলাও খুব ভালো লাগে। আর এই চাউলের এমন ঘিরান, এখানে বলে বুঝবো খুঁজবো। এই যে বন্ধুরা দেখো আমার চাল কিন্তু ভালোই ভাজা হয়েছে, সেই আর পোলাও চাল ভাজলে বেশি আমার কাছে লাগে না, ভাজছে মশমশা করে এবার জল দিন আর চালটা ভেঙে যায়, আমার কাছে ভালো লাগে না। আমি গ্লাস মেটে জল দেবো কিন্তু, এই 250 গ্রামের গ্লাস, এটাও 250 গ্রাম গ্লাস মেটে চাউলও দিছি, দেখি এসব চাউলে কম লাগে জল, 1 গ্লাস দিই, 1 গ্লাস দিলাম, 2 গ্লাস, এই 3 গ্লাস বন্ধুরা, আমি 4 গ্লাস জল দেবো কিন্তু, কারণ এই চাউল খুবই কাঁচা চাল তো, এই 4 গ্লাস আমি জল দিছি, যদি লাগে 4-5 দিয়ে ঘুরিয়ে ঢাকনা উড়িয়ে দেবো। এই চালগুলো খুব এখন নরম হয়ে যাবে, পোলাওটা জর্জরা যেতে হয়, জর্জরা যারা পছন্দ করেন আমি একটু জর্জরা এই পোলাওটা রাখবো, কারণ লেতা পোলাও কিন্তু মজা লাগে না, টেস্ট লাগে না বন্ধুরা। সেই জন্য বলছি যে জল সবসময় কম দেবেন, এরকম চাউল হইলে হাতের একটু জল দেবেন, আর বেশি চাইলেও অল্প জল দিলে হয়, 1 পট চাল জল কম দেওয়া লাগে বেশি চালে। চা চুলা বাড়াই দিয়ে আমি পাশের চুলায় দিয়ে দেবো, আর এই চুলায় আমি চিকেন বানাবো। আমি এই পোলাওটা পাশের চুলায়, ছোটো চুলাটা ওই চুলায় বসাই দেবো, কারণ এখন ডিমি হবে। তেল কিন্তু আগে দিয়েছিলাম, আর একটু রাখবে মনে হয়, ভাজবো। তেল সবসময় বলি বন্ধুরা, আপনারা যেভাবে খাবেন এইভাবে তেল আপনাদের মতন করে দেবেন। দিদিম পেঁয়াজ বন্ধুরা, এতটা কিন্তু অনেকটা পেঁয়াজ, কারণ পেঁয়াজের উপরই করবো কিন্তু আজকে চিকেন রেজালার মতনই করবো, চিকেন রেজালা যে বানাইছিলাম আর একদিন বন্ধুরা, এরকমই করবো ওই টাইপের। বন্ধুরা আমি এই যে আর বাকি এলাচ, বড় এলাচ এর অর্ধেক দিয়ে দেবো এই চিকেন, এটা কিন্তু একদম ভরপুর এলাচ, এখানে 4-5টা এলাচ হয়েছে, ছোটো এলাচ, তা হয়ে যাবে। আর দিয়ে দেবো কয়েক পিস কাঁচা লঙ্কা, টমেটো, এখানে আদা জিরা, 1 কিলো চিকেন,
এই যে রসুন বাটা, এর উপরেই আমি চিকেন দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে এইভাবে কেটে নিলাম একটু। এই যে চিকেন, এর উপর কিন্তু গোলমরিচের থেতো করে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এইসব আর ভেঙে দেবো। আমি নাড়িয়ে নিয়েছি কষাইয়া। 3টা গোটা রসুন দিয়ে দেবো, কারণ অনেকে দেয় বন্ধুরা, আমার ভালো লাগছে যে দিয়ে দেই কেমন লাগে। কখনো খাই নাই গোটা রসুন। গোটা রসুন খাইছি অন্য মানুষের তা, কিন্তু আমি দিয়ে খাইনি, দেখি কেমন লাগে। কষা কষা তো আরও দিয়ে দেবো 3টে রসুন গোটা। আর মশলাগুলো দেবো বন্ধুরা। হলদির গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, ম্যারিনেট কিন্তু করা আছে না, তাই বুঝিয়ে দিতে হবে। লবণও ম্যারিনেটে দিছি, আদা চামচেরও কম অল্প দিয়ে দেবো, কারণ এর মধ্যে আলু ঠালু নাই তো, অল্প ম্যারিনেট করা আছে, অল্প দেওয়া লাগবে। পরে দেখিয়ে দিতে হয়ে যাবে, বেশি গেলে অসুবিধা, কম হয়ে গেলে তোমার একটু দেওয়া যায়। দিয়ে দেবো মরিচের গুঁড়ো, দেখুন এই মিনি চামচের খাড়া খাড়া, আর 1 চামচ দিব, কারণ গোলমরিচ টরিচ আছে, অত বেশি আর দেওয়া যাবে না, আমরা ঝাল খেতে পারি না। সবসময় বলি আমি কিন্তু জল দিয়ে দিলাম, একদম শুকনো শুকনো হয়েছিল, সামান্য একটু জল দিছি। বলছিলাম যে মশলা মাখাইছি, যে ওই মাখানো মশলাটা ধুয়ে দিছি, আর একটু দেবো, এই যে এতটা দেবো, কষা কষা টাইপের। রেজালার চাই একটু, রেজালায় তো জল পড়ে না বন্ধুরা, রেজালার চাই একটু রসা কষা কষা করবো আর কি, যেমন মাছের রসা চিকেনের রসা আর কি, তার বলা যায় না, ওই যে রেজালার মতনই। আর একটু এখন আমি ঢাকনা লাগাই দেবো, ফিরে আইছি একটু পরে বন্ধুরা। এই যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, চামচের মতন জিরা গুঁড়ো করে নিচ্ছি, হয়েছে সুন্দর। একটু আর একটু কষা কষা রাখবো, জিরার গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পরে আইসি বন্ধুরা, আমি নাই একটু স্যান টান করে আসি। এই যে আমার চিকেন কিন্তু হয়ে গেছে, চিকেন রসা রসা আর কি কষা, ওই টাইপের একটু ভিজা ভিজাই দিয়ে দেন বন্ধুরা, কারণ পোলাও দিয়ে দিয়ে তো খাবো, মাখিয়ে যাতে খাওয়া যায়, শুধু এটাই বানাইছি। চলুন তাহলে পাশের চুলায় পোলাও আছে, আমি লামাই দিই। এই যে আমার পোলাও, দেখুন পোলাওটা কিন্তু কত সুন্দর ঝরঝরা হয়েছে বন্ধুরা, এই যে দেখছেন কত সুন্দর পোলাওটা, আর ঝরঝরা পোলাও। পোলাও আর চিকেন রসা রসা কষা। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা আমার, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফিরে এসে অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা বাই বাই।